আসসালামু আলাইকুম। আমি জুবাইর হোসেন। কেমন আছেন সবাই? ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভাইভা বোর্ডের একটি কমন প্রশ্ন নিয়ে। আমাদের অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে যে পাওয়ার ফ্যাক্টরকে ক্যাপাসিটর ব্যাংক ছাড়া কিভাবে উন্নত করা সম্ভব বা আদৌ কি উন্নত করা যায় কিনা? তো চলুন জেনে নেওয়া যাক পাওয়ার ফ্যাক্টরকে ক্যাপাসিটর ব্যাংক ছাড়াও কিভাবে উন্নত করা যায়। ক্যাপাসিটর ব্যাংক হলো পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধির সাধারণ একটি উপায়, কিন্তু একমাত্র উপায় না। অন্য পদ্ধতি ব্যবহার করেও পাওয়ার ফ্যাক্টর উন্নত করা সম্ভব, যেমন লোডের ধরন পরিবর্তন করে। ইন্ডাকটিভ লোডের পরিমাণ কমিয়ে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বাড়িয়ে পাওয়ার ফ্যাক্টর উন্নত করা যায়। উদাহরণস্বরূপ, ইন্ডাকশন মোটরের পরিবর্তে সিনক্রোনাস মোটর ব্যবহার করা যেতে পারে। ইলেকট্রনিক পাওয়ার কনভার্টার ব্যবহার করে। এই কনভার্টারগুলি মূলত লোডের পাওয়ার ফ্যাক্টরকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। হাই এফিসিয়েন্সি মোটর ব্যবহার করে। এই মোটরগুলি সাধারণত কম ইন্ডাকটিভ রয়েছে, ফলে উন্নত করা যায়। সিস্টেমে হারমোনিক্স কমানো। হারমোনিক্সের প্রভাবে লোডের পাওয়ার ফ্যাক্টরগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে ফিল্টার ব্যবহার করে হারমোনিক্সের প্রভাব কমানো যায়। পাওয়ার ইলেকট্রনিক্স ব্যবহার করে। পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো লোডের পাওয়ার ফ্যাক্টরকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এই কয়েকটি পদ্ধতি ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর উন্নত করা যায়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের নতুন কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।